দীর্ঘদিন পর রায়দিঘিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস। একসময় এই এলাকায় কংগ্রেসের প্রভাব ছিল। রাজ্যে সিপিআইএম ক্ষমতায় থাকার সময়ও এখানে বিধায়ক ছিল কংগ্রেসের। মাঝে কংগ্রেসের প্রার্থী এখানে ছিল না, তবে এবার প্রার্থী পেয়েই জনসংযোগ বাড়াচ্ছে কংগ্রেস। হঠাৎ কংগ্রেসের পালে হাওয়া লাগার কারণ কি? জানা গিয়েছে এবার কংগ্রেস প্রার্থী স্বাধীনতা সংগ্রামী ব্রজেন্দ্র কুমার দাসের নাতি আশিস মণ্ডল। কৃষকরা তো তাদের সারের দাম বৃদ্ধি, তাদের ফসলের দাম পাচ্ছে না। যারা আলু চাষি তাদের যা খরচা হচ্ছে সেই খরচা তাদের পোষাচ্ছে না, এবং সরকার যে নিম্নতম মূল্যে তাদের যে ধানগুলো কেনার কথা তারা সেটা সরাসরি সরকারকে বিক্রি করতে পারছেন না। মাঝে সমস্ত ফোড়ে দালাল যারা তথাকথিত তৃণমূলের নেতা তারা সেই দালালির কাজ করছে। সুতরাং কৃষকরা এখানে সার্বিকভাবে বঞ্চিত। আমরা সেই সমস্যার সমাধান করব। কংগ্রেস এবার স্বাধীনতা সংগ্রামীর নাতি আশিস মণ্ডলকে প্রার্থী করেছে এখানে। এদিকে ঠিক সময়ে আশিস কৃষকদের সমস্যা নিয়ে কথা বলতে শুরু করেছেন। বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের সমস্যার সমাধান ও তাদের উৎপাদিত ফসলের দাম কেন কম আসছে এ নিয়ে কথা বলতে শুরু করেন। ফলে কৃষকরাও তাদের সমস্যা কেউ আলোচনা করছে তা বুঝে এগিয়ে আসছেন। নতুন করে আশিস মণ্ডলকে প্রার্থী হিসেবে পেয়ে কংগ্রেসের বন্ধ অফিসগুলিও খুলছে, ফলে খুশি তারা। প্রত্যেকে বুঝতেই পারছে যে কংগ্রেসকে না ফেরালে রায়দিঘি যেমন ক্ষতি, সারা পশ্চিমবাংলার ক্ষতি, ভারতবর্ষের ক্ষতি। সুতরাং আমরা আশা করছি যত দিন যাবে ভোটের মাঝামাঝি মানুষ কিন্তু এখানে কংগ্রেসের পতাকা তলে সবাই সমবেত হবে এবং জাতীয় কংগ্রেসকে সবাই আন্তরিকভাবে তাদের সমর্থন জানাবে। এই রায়দিঘি বিধানসভা সত্যবাবুনি যেমন জাতীয় কংগ্রেসের হয়ে পরপর ছবার তিনি জয়লাভ করেছিলেন, আমি সেই ধারা বজায় রাখবো। অল্প সময়ের মধ্যে কংগ্রেসের মিছিলগুলিতে লোক বাড়ছে, মানুষজনের কাছে পৌঁছাতে কোনো অসুবিধাও হচ্ছে না তাদের। এ নিয়ে আশিস মণ্ডলের দাবি, মানুষজন এই এলাকায় কংগ্রেসের চিহ্নকে ভুলে গিয়েছিল, কারণ কংগ্রেসের দীর্ঘদিন প্রার্থী এখানে দেওয়া হয়নি। কিন্তু মানুষের মনে কংগ্রেস ছিল, ফলে নতুন করে কংগ্রেসের প্রার্থী মেলায় এবার তারা কাছে আসছে। কংগ্রেসের মিছিলে ভিড় বাড়ায় খুশি কংগ্রেস নেতৃত্বরাও। বেশি করে কৃষকরা যাতে একাধিক সুবিধা পায় সেই বিষয়টি নিয়ে দেখার কথা ভাবছে এখন তারা। ফলে কৃষকদের ভিড় বাড়ছে তাদের মিছিলে। দক্ষিণ 24 পরগনা থেকে নওয়াব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।